তিন দিন আগে আমাকে একজন ফোন করেছে, হুজুর খুব বিপদে পড়েছি হুজুর। কোথায় থেকে বলছো বাবা? হুজুর আমি গুজরাটে আছি, আমেদাবাদে। কোথায় বাড়ি বাবা? মুর্শিদাবাদে। কি হয়েছে বাবা? হুজুর আমি আমার স্ত্রীকে 3 বার বলে ফেলেছি। তার মানে বুঝতে পারছেন, মানে তালাক দিয়েছে। তাই বললাম বাবা পৃথিবীতে আর কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না। এই বাবা এই বন্ধ করতে হবে এক্ষুনি। কথা বলিস বাবা, এই শেষ করতে হবে এক্ষুনি 2 মিনিটের মধ্যে বাবা। এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। এই এতক্ষণ যা বলেছি না গুরুত্বপূর্ণ কথা বাবা, একটাও বাজে কথা বলিনি বাবা। চলেন। বলছে হুজুর 3 বার আমি বলে ফেলেছি বউকে। কি বলেছো বাবা? বলছে হুজুর ও আমার ফোন তোলে নে। কি কাজ করছিল ফোন তোলে নে, আর ফোন তুলতেই আমি রেগে গালাগালি করেছি, ও গালাগালি করেছে, করতেই আমি 3 বার 3 তালাক দিয়ে দিয়েছি। আমি তোমার বয়স কত বাবা? বলছে 32 বছর। তোমার বইয়ের বয়স কত? বলছে হুজুর 26 বছর। বললাম বাচ্চা কাচ্চা আছে? বলছে হুজুর 2টো বাচ্চা। মানে এবার আপনি বলুন তো ওই বাচ্চা দুটোর অবস্থাটা কি? আমি তখন বললাম যে বাবা পৃথিবীতে আর কোনো শব্দ ছিল না, স্বামী স্ত্রী তো ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী তার স্ত্রীকে মারে, অনেক সময় বাজে ভাষাও বলে। তো এত ভাষা থাকতে ওই ভাষাটাই তোমার মুখ থেকে বেরোলো? খবরদার নয়। এগুলো কেন হয় জানেন? শুনে নিন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামীদের সব থেকে বড় রাগ কোথায় হয় আর মেয়েদের সব থেকে বড় রাগ কোথায় হয়? এই দুটো ফলো করবে। এই দুটো যে স্বামী ফলো করবে, স্ত্রী ফলো করবে, সেই সংসারে কোনোদিন ঝগড়া হবে না। কি কি শুনে নিন। স্বামীরা সব থেকে রেগে যায় কখন, আর স্ত্রীদের রাগ কখন হয়? স্বামীদের বলছি, দুটোই বলছি। নারীদের সব থেকে বেশি রাগ হয় একটা জায়গায়। বউ যদি অন্যায় করে 2 ঘা মারলে বউ সহ্য করবে, খেতে না দিলে অভাবের সংসারে সহ্য করবে, 2টো গালি দিলে সহ্য করবে। কিন্তু যদি আপনি আপনার স্ত্রীকে ওর মা বাপ তুলে যদি গালাগালি করেন, বড্ড রাগ হয়। মেয়েদের জিজ্ঞাসা করবেন, মেয়েরা সব সহ্য করবে। ওর মা বাপ তুলে যদি গালাগালি করেন না, ওর কলজে মাথা আগুন হয়ে যাবে এটা। আর স্বামী খবরদার, আল্লাহ নবী নিষেধ করেছে, হারাম হারাম হারাম। নবীজি বলেছেন, আমার কথা নয়। ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী যে স্বামী তার স্ত্রীর পিতামাতার গালিগালাজ করে। স্ত্রীর পিতামাতা কে বাবা? আবার বলো না, শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি যারা গালাগালি করে, শ্বশুর শাশুড়ি যারা গালাগালি করে, ওই স্বামীদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। খবরদার অনুরোধ করে বলছি, শ্বশুর শাশুড়ি গালাগালি করবেন না। মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, 340 মানে কমাস, 120 দিন কমাস, 4 মাস। মায়ের পেটে যখন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা 340 কেটে যায়, মানে 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চার আত্মা দিয়ে দেয় আর একটা ফেরেশতা পাঠায়। ফেরেশতা এসে 3টে জিনিস লিখে দেয় বাচ্চার কপালে। কটা 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 শুনে নিন, প্রত্যেকের কপালে লেখা আছে 3টে জিনিস। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলে ফেরেশতাকে লেখ। ফেরেশতা বলছে আল্লাহ কি লিখবো আপনি বলেন। আল্লাহ বলছে লেখ, পৃথিবীর দিন রাত্রির গণনাতে, ভাষাটা ভালো করে ফলো করুন, পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ, ওই সংখ্যাটা লেখ। তাল ফেরেশতা বলছে আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানায় উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর। কত লিখবো আল্লাহ? 70 লিখবো?
70 বছর লিখবো? তা আল্লাহ ফেরেশতাকে বলছে না, 62 বছর লিখ, 62 বছর। তা ফেরেশতা লিখলো 62 বছর। শুনে নিন, 62 বছর লিখলো। দ্বিতীয় লিখছে, আল্লাহ বলছে লেখ লেখ। ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ? লেখ এই 62 বছর বয়স পর্যন্ত কি কি খাবে, খাবারগুলো লেখ। তা ফেরেশতা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল ফল পাকড় মাছ মাংস সব লিখছে। লিখতে 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 ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এই এতগুলো খাবার পৃথিবীতে ও কি 62 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলছে না না। তো কত বছর পর্যন্ত খাবে? 58 বছর বয়স পর্যন্ত খাবে। তা আর 4 বছর কি হবে? রোজা রাখবে? আল্লাহ বলছে না, পৃথিবীতে একটা রোগ দেবো, নাম হলো তার সুগার। সব খাওয়া বন্ধ, একটা করে শশা আর উচ্ছে খাবে। কিছু বুঝতে পারেনি না, সব খাওয়া বন্ধ। কোটি টাকার মালিক রাগ করবেন না, ধরুন আপনাদের এলাকার সব থেকে কোটিপতি লোক, গোপালপুর বাজারে গেছে 4 চাকা গাড়ি নিয়ে, বড় মিষ্টির দোকানে দাঁড়িয়েছে সামনে। মিষ্টির দোকানদার মনে করছে এলাকার সব থেকে ধনী লোক আসছে, আমার দোকানে অনেক টাকার মিষ্টি নেবে। তখন দোকানদার হলো পেঁচা, খরিদ্দার হলো লক্ষ্মী, বলে না? তখন দোকানদার ছুটে এসে বলছে, অফিসারকে বলছে কোটিপতি লোককে, বাবু 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 আসুন আসুন আসুন, কি দেবো? কাল রাতেই রসগোল্লা হয়েছে, গুড়ের রসগোল্লা, চিনির রসগোল্লা, অমুক তমুক অনেক কিছু হয়েছে। তখন কিছুক্ষণ পরে ওর দিকে চেয়ে বলছে, বকতেছে কদিন ধরে সুগারটা বেড়ে গেছে জানে না? সুগার। এবারে কিছুক্ষণ পরে দোকানদার তো থক, দূর ঘোড়ার ডিম, 4 চাকা গাড়ি নিয়ে আমার দোকানের সামনে দাঁড়িয়েছে, ভাবলাম হয়তো 5,000 টাকার মিষ্টি নেবে। মালিক বলছে সুগার। তখন ড্রাইভারকে বলছে দোকানদার, এ ভাই তুই গাড়িটা সরা, তোর জন্য খরিদ্দার আমার আসবে না, তুই গাড়ি সরা। কিছুক্ষণ পর শোনেন, কিছুক্ষণ পরে না ওই কোটিপতি লোকটা বলছে, ও যখন সুগারটা ঠান্ডা হয়েছে, কিছুক্ষণ পরে বলছে এদিকে এদিকে এদিকে। তো দোকানদার মনে করেছে ওর নাই সুগার, ওর নাতির তো আর সুগার নয়। বলুন বাবু, বলছে তোর দোকানে ঘুগনি আছে। কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ? কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন, যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলে কোটি টাকার মালিক বানালাম, মিষ্টির দোকানে তোর সামনে নিয়ে গেলাম, সব খাওয়া বন্ধ, তোর জন্য 2টো খাবার রেডি, উচ্ছে আর শশা, খা খা। চলো এবার 3 নাম্বার শুনেন। এরপরে আল্লাহ বলছে 3 নাম্বার, কটা জিনিস লিখে বললাম ভুলে গেছেন? 3টে। আল্লাহ বলছে ফেরেশতাকে বলছে লেখ লেখ, 3 নাম্বারটা লেখ। ফেরেশতা বলছে কি লিখবো? আল্লাহ বলছে লেখ কোন জমিনে, কোথায়, কবে, কি অবস্থায় ওর মরণ হবে ওইটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলেন, আমি লিখছি। আল্লাহ বলছে লেখ 2020 সাল এপ্রিল মাসের 20 তারিখ বসিরহাট মহকুমা হসপিটালের 3 তলাতে 4 নাম্বার বেডে করোনা রোগে ওর মৃত্যু হবে। তো ফেরেশতা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ এ মালটা জানাজা হবে? জানাজা হবে? আল্লাহ বলছে জানাজা তো দূরের কথা, বেলচা করে মাল ফেলে দিবে। মনে আছে এই করোনা রোগীদের কিভাবে মাটি দেওয়া হয়েছে? মনে আছে? এই ভাই বলো না, করোনা রোগীদের মাটি দেওয়া হয়েছে কিভাবে? 10-12টা লাশ একসাথে নিয়ে বেলচা করে, আমার গা টাচ করেনি, দূরে দূরে ফেলে দিচ্ছে। ভাবো, এখানে বসে বসে চিন্তা করো,
আল্লাহর নবীর মা আমিনা, মনে আছে? ভুলে গেছেন? আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর মা আমিনা বলছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তান হলে 12 বছর বয়সের আগে তাদের খাতনা বা মুসলমানি করেন, ঠিক না বেঠিক? আপনারা কি বলেন বাবা, খাতনা বলেন না মুসলমানি? খাতনা, খাতনা মুসলমানি, তাই তো? এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। কিছু বুঝতে পারছেন? এরপরে নবীজি করেছেন কি, হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল, তাই তো? আরে ভাই বলুন না। হালিমার করে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা নবী কোনোদিন পান করেনি। কি আশ্চর্য, কি আশ্চর্য! একদিন হালিমা ওর প্রাণের স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম বলে কেন? বলে আমার ডান দিকের স্তন পান করে, বাম দিকটা কোনোদিন পান করে না। সেই দিন হালিমার স্বামী হারেস বলেছিলেন, ও হালিমা, এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, এ বাচ্চার প্রতি তুমি লক্ষ্য রেখো, বহুদিন হয়ে গেছে, নবীজির বয়স হয়ে গেছেন এবং হালিমা বৃদ্ধা হয়ে গেছেন। মা হালিমা করেছেন কি, জীবনের শেষবারে নবীজির সঙ্গে দেখা করতে আসছেন। বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে যখন কাছাকাছি আসছেন, নবীজি দূর থেকে লক্ষ্য করেছেন একজন মহিলা আসছেন আমার কাছে। কাছাকাছি যখন এসেছে দেখছেন আমার দুধমাতা হালিমা তো সাদিয়া। কাছাকাছি যখন এসেছেন নবীজি কি করছে এবার শুনুন। কাছে তো কিছুই নাই, কি করে বসতে দিই। সঙ্গে সঙ্গে নবীর গায়ে ছিল একটা চাদর মোবারক, নবীর গায়ে ছিল চাদর মোবারক। নবীজি নিজের গায়ের চাদরটা নিজের গা থেকে চাদর মোবারকটা খুলে দুধমা হালিমাকে দিলেন বিছিয়ে বসতে। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে? জোরে বলুন, কোন মা? দুধমা, নিজের মা নয়। নিজের মা তো সেই 6 বছর বয়সে মারা গেছে। মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা করে না? তোমার নবী করেছে কি, তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছো দুধমা হালিমাকে বসতে, আর তুমি কি করেছো? তুমি নাকি নবীর ভক্ত? ছি 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 ছি, লজ্জা করা উচিত। তুমি নাকি নবীর ভক্ত, তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চ্যাটায়ে, ঠিক না বেটি? আবার বলে আমি একজন নবীর ভক্ত, নবীর প্রেমী। লজ্জা করা উচিত। তোমার নবী করেছে কি, তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা হালিমাকে বসতে, আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে মাটিতে, তুমি আবার বলো আমি নবীর ভক্ত। লজ্জা করা উচিত। তুমি জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই কোরআনে লেখা আছে আল্লাহর নবী
পরেই স্থান হলো বাপ আর মায়ের। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। ও বন্ধু, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মার দোয়া এমন দোয়া, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, ও নাকি আমার ওয়াজ শুনবে। ছি ছি, লজ্জা করা উচিত। বাপের ভাত দেয় না, নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম মাত্র 300 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা, আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। লজ্জা করে না? নবীজি বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি। অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, শালার প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, শালির প্রতি স্নেহ খুব বেশি। বাপেরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বাম্মাকে কাঁদাবেন না, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বাপ আর মায়ের পিছনে। আমি বলিনি, কোরআন বলছে। চলুন কোরআন আয়াতটা দিই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এই ছেলে কি করে জানে? ছেলে চাকরি পেয়েছে, সরকারি চাকরি, মাইনে তুলে বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? এই বাচ্চারা বুঝতে পারবে না। বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে।